মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। বরিশাল পিরোজপুরে প্রার্থীদের বিরতিহীন ব্যস্ততা, কালো টাকার ছড়াছড়ির অভিযোগ। বরিশালে ফুটপাত, সড়ক, খাল দখলের হিড়িক, প্রতি মাসে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ। জড়িতদের তালিকা করে অভিযানের আশ্বাস সিটি মেয়রের। এবং ইপিজেড হচ্ছে পটুয়াখালীতে, প্রকল্প বাস্তবায়ন হবে দেশীয় অর্থায়নে। লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ, আসবে $150 কোটি বেশি বিদেশি বিনিয়োগ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ বরিশাল বিভাগ, আর সঙ্গে আছি আমি তোহা খান তামিম। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা দেশের সঙ্গে বরিশাল বিভাগের শিক্ষার্থীরাও মিছিল পদযাত্রা করেছেন। একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে কর্মসূচি শুরু করেন ছাত্রছাত্রীরা। এ সময় বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ধরপাকড়ের নিন্দা জানান তারা। জানাচ্ছি যাতে ইসরায়েল প্যালেস্টাইনের উপর যে হামলা করতেছে সেটা বন্ধ করুক। ফিলিস্তিনের উপরে যে আগ্রাসন চলছে সেটা সম্পূর্ণ অমানবিক। ওখানে তাদের প্রতিদিন জীবনের আশঙ্কায় টিকে থাকা না লাগে, তারা একটা স্বাধীন জীবনযাপন জানে করতে পারে। পরগাছা ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্রের খবরদারি চালবাজিতে ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। ধূসর ফিলিস্তিনের বুক থেকে ইহুদিবাদের দুষ্ট ক্ষতের বীজ উপড়ে ফেলতে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। বরিশাল বিভাগের 5 উপজেলায় ভোট যুদ্ধে প্রার্থীদের বিরামহীন প্রচারণায় টান টান উত্তেজনা। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন ভোটাররা। 2 দিন পরেই ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট গ্রহণ। টানা 18 দিনের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। বরিশাল বিভাগের 5 উপজেলায় বইছে ভোট উৎসবের আমেজ। বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়াই করছেন 5 প্রার্থী, সবাই ক্ষমতাসীন আওয়ামী ঘরানার। হামলা মামলা চলছে, এটি যদি প্রশাসন হস্তক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমরা অন্য পথে হাঁটবো, আমরা নির্বাচন বর্জনের দিকে যাব। তারা আকারে প্রকাশ্য দিবালোকে আমাকে সমর্থন করে চলেছেন, আমার জন্য কাজ করে চলেছেন, যেটা আমি এই কারণে আমি অভিভূত। বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী। এই উপজেলায় অভিযোগ উঠেছে কালো টাকার ছড়াছড়ি। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিশ্বাস মতিউর রহমান ও রাজীব তালুকদারের মধ্যে। আজকে কালো টাকা দিয়ে এই জনগণের এই নির্বাচনকে প্রভাবিত করতে চাচ্ছে। টোটাল টাকা পয়সা যা আছে সব ব্যাংকের মাধ্যমে, এলসির মাধ্যমে আমরা পাই। তো এখানে কালো টাকার আসলে কোনো সুযোগ নাই। তারা বলে যে কারণ তাদের আসলে যথেষ্ট জ্ঞান নাই। পিরোজপুরের 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। সদরে 2 জন, নাজিরপুরে 4 জন এবং ইন্দুরকানীতে 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য সম রেজাউল করিমের আপন ভাই SM নুরে আলম সিদ্দিকী শাহিন দোয়াত কলম প্রতীকে নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, এমপির স্বজন দাবি করে ভোটের মাঠে প্রভাব বিস্তার করছেন শাহিন। তবে অভিযোগ নারাজ শাহিন। ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং প্রসার ঘটানোর জন্য ঢাকার সাথে সরাসরি যোগাযোগের জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থাকে প্রাথমিকভাবে গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করব। মঙ্গলবার সকাল থেকে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম। 8 মে বরিশাল ও পিরোজপুরের 5 উপজেলায় 355টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 8,69,487 জন ভোটার। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিনের প্রচারণার আরও খবর জানাতে এই মুহূর্তে বরিশাল সদরের কাশীপুর এলাকায় আছেন সহকর্মী অপূর্ব অপু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কাল বাদে পরশু উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। বরিশালের সদর উপজেলা এবং বাকেরগঞ্জ এই 2টি উপজেলা নির্বাচন হবে। এছাড়াও পিরোজপুরের 3টি উপজেলা নির্বাচন হবে। আমার কাছে যতটুকু খবর রয়েছে এই মুহূর্তে, এখন বাজে দুপুর 3টা, মূলত আসলে এই মুহূর্তে বরিশালের সদরের যে 4 জন প্রার্থী রয়েছে প্রত্যেকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি মুঠোফোনে। তারা জানিয়েছেন যে আসলে সবাই দুপুরবেলাতে যার যার বাড়িতে বা কর্মীদের বাড়িতে অবস্থান নিয়ে দুপুরের খাবার দাবারের প্রক্রিয়াটি সারছেন। বিকেলের পর 4টা, 4:30টার পরপরই তারা আবার শেষ দিনের শেষ মুহূর্তের শোডাউন দেবে। আজকে বড় সড়ো শোডাউন দেবার প্রত্যেক প্রার্থীরই প্রস্তুতি রয়েছে। এবং আজকের জানেন যে আজকে মধ্যরাতে শেষ হয়ে যাচ্ছে প্রচারণা। টানা 18 দিন প্রচারণা করেছেন এবং যে যার মতন করে প্রার্থীদের মন জয়ে নানান ধরনের কৌশল অবলম্বন করেছে। বিশেষ করে বরিশাল সদর উপজেলার যে 5 জন প্রার্থী রয়েছে প্রত্যেকেই আওয়ামী ঘরানার। ফলে
ভোটাররা কাকে বেছে নেবে এই জল্পনা কল্পনা শেষ মুহূর্তে করছে এবং কাকে বেছে নিলে পর তার নাগরিক সুবিধা পেতে সুবিধা হবে সেই জল্পনা কল্পনাটি করছে। তবে এখানে বেশ কয়েক দফায় কিন্তু সংঘর্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। কয়েক দফাতেই বরিশাল সদর উপজেলা এবং বাকেরগঞ্জে কালো টাকার ছড়াছড়ির অভিযোগটি একেবারেই ওপেন সিক্রেট হয়ে গেছে। সেখানে 4জন প্রার্থী থাকলেও 2জন প্রার্থীর মধ্যেই মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বিশ্বাস মতিউর রহমান এবং রাজীব তালুকদার এই 2 প্রার্থীর মধ্যেই সেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এই 2 প্রার্থীর বিরুদ্ধেই অভিযোগ উঠছে। বিশেষ করে রাজীব তালুকদারের বিরুদ্ধে অভিযোগটি হচ্ছে যে কালো টাকার ছড়াছড়ি, এমন একটি অভিযোগ গণমাধ্যমের বদৌলতে চলে এসেছে। তবে নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা সাফ জানিয়েছেন এই নির্বাচনে যদি কেউ কোনো ধরনের পরিবেশ নষ্ট করবার পায় তারা চালান, সেই ক্ষেত্রে তারা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল সকাল 11টা থেকে বরিশাল সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলা চত্বর থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা শুরু হবে এবং সেই থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বাড়তি তৎপরতা রয়েছে। তো বরিশাল এবং বাকেরগঞ্জ এই বরিশাল বিভাগের 5টি উপজেলায় আগামীকালকে পরশুদিনকে যে নির্বাচন হবে সেটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে এমনটি প্রত্যাশা করছে ভোটাররা। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। বরিশাল সদরের কাশীপুর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু। ফুটপাত, সড়ক, খাল দখলের হিড়িক পড়েছে বরিশাল নগরীতে। স্থানীয় রাজনৈতিক পট পরিবর্তনে হঠাৎ করেই বেপরোয়া হয়ে উঠেছে একদল দখলদার। দখল বাণিজ্যে প্রতি মাসে প্রায় কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। কোনো অন্যায় সহ্য করা হবে না জানিয়ে সিটি মেয়র বলছেন দখলদারদের তালিকা করে অভিযান চালানো হবে। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল নগরীর লাকুটিয়া রোডের একসময় বহমান জেলখাল তা দখল করে নির্মাণ হয়েছে সারি সারি দোকান। খাল দখল করে করা হয়েছে টেম্পু, আলফা, মিশুক, 3 হুইলার চালক সমিতির অফিস। দোকানদাররা জানান স্থানীয় সবুজ ও বেল্লালের নেতৃত্বে এসব দোকান হয়েছে। 30,000 টাকা অগ্রিম ও প্রতি মাসে গুনতে হয় 5,000 টাকা। আমি প্রতি মাসে 5,000 বেল্লালে দেই। খাল পার ভেঙে দেবে আমরা জানি, তা এখন তারে 5,000 টাকা প্রতি মাসে দেওয়া লাগে। দখলের হিড়িক যেন নগরীর ফুটপাতেও। নতুন বাজার, বিএম কলেজ রোড, হাতেমালি কলেজ, চৌমাথা, সিটি কর্পোরেশনের সামনের সড়ক সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট দখল করে গড়ে তুলেছে অস্থায়ী দোকান। সবাই উঠে নিয়ে ধরছে, আমরাও যাত্রী সুবিধার্থে এটা উঠেছি। রাস্তা ড্রেনিং উপর করছি তো পেটের যা কিছু করার নেই। স্থানীয় কাউন্সিলরদের দাবি দখলদারদের পেছনে প্রভাবশালী মহলের হাত থাকায় অনেক সময় চাইলেও কিছু করতে পারেন না তারা। প্রভাবশালী মহল এদের আবার উৎসাহদাতা হিসেবে কাজ করে। আমরা শীঘ্রই উচ্ছেদ অভিযানে নামব। মেয়র সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলের কাছেই আমরা দাবি জানাতে চাই যাতে ফুটপাত নিরাপদ থাকে। পুলিশ বলছে ফুটপাত দখল থাকায় নগরী জুড়ে সৃষ্টি হচ্ছে যানজট। সিটি মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেছেন দখলদারদের তালিকা করে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বরিশালের বিভিন্ন ফুটপাত এবং যে খাল যেটা আছে আমরা সেটা দখলমুক্ত করার জন্য আইনগত ব্যবস্থা সেটা আমরা নিয়ে ভবিষ্যতে আমরা এটা মোবিল কোড করে এগুলাকে উচ্ছেদ অভিযান হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশাল নগরীর বিভিন্ন পয়েন্টে প্রায় 1,500 দখলদার রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। পটুয়াখালীতে 1,400 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে। এতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি $150 কোটি বেশি বৈদেশিক বিনিয়োগ হবে জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত শেখদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরা ছিলেন তৌকিব পেদা। দক্ষিণাঞ্চল বরিশালে এবার নির্মাণ করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। পদ্মা সেতু এবং পায়রা সমুদ্র বন্দরের পূর্ণাঙ্গ সুফল পেতে এ প্রকল্প হাতে নেয় সরকার। অধিগ্রহণকৃত জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে নির্মাণ কাজও। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর আউলিয়াপুরের এই খোলা মাঠকে অধিগ্রহণ করা হয়েছে ইপিজেডের জন্য। 410 একর জমির উপর গড়ে উঠবে 306টি শিল্প প্লট। ইপিজেড পূর্ণাঙ্গ চালু হলে এখানে প্রায় $153 কোটি বৈদেশিক বিনিয়োগ এবং প্রতি বছর $186 কোটি আয় হবে। ইপিজেড হলে এখানে প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং ইপিজেডের আশেপাশে যারা
তারাই অগ্রাধিকার পাবে। জমিটা আমরা বুঝে নিয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে, এখন এখানে মাটি বরাদ্দের কাজ শুরু হবে। দ্রুত রপ্তানি করার সুযোগ থাকায় পটুয়াখালী ইপিজেড এর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ইপিজেড যেখানে ডেভেলপ হয়েছে আপনারা দেখছেন যে বিরাট একটা ওয়ার্কফোর্স কাজ করে। এই ওয়ার্কফোর্সের একটা যদি হয় আমাদের এখানে আর্থসামাজিক অবস্থা অনেকভাবে উন্নতি হবে। এদিকে ইপিজেড নির্মাণে স্থানীয়রা খুশি হলেও জমি অধিগ্রহণে মৌজা দর কম নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন জমি মালিকরা। বর্তমান রেট হইতে প্রায় 23,000 টাকার মতো শতাংশ ভিত্তিক, কিন্তু আমাদেরকে দেওয়া হয়তো 16,000 টাকা করে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে গৃহীত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা। এর ব্যয় ধরা হয়েছে 1,443 কোটি টাকা। 2026 সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দীর্ঘদিন পর সংস্কার হতে যাচ্ছে বরিশাল নগরীর বেশিরভাগ সড়ক। দুপুরে শহরের রূপাতলী, চার জাগুয়া, নাপিত বাড়ির পোল এলাকায় আলাদাভাবে সড়ক তৈরি, সংস্কার, ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র খোকন সেনিয়াবাদ। পরে সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘদিন ধরে বরিশালবাসী নাগরিক সুবিধা বঞ্চিত ছিল। এই অবস্থায় পরিবর্তনের জন্য সরকার প্রায় 800 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তবে নির্মাণ কাজ চলাকালে চলাচলে অসুবিধায় সবার সহযোগিতাও কামনা করেন সিটি মেয়র। বরিশাল শহরে খুব অল্প সময়ের মধ্যেই আমরা সব জায়গায় কাজ শুরু হবে। দীর্ঘদিন এখানে কোনো মেনটেন্যান্স ওয়ার্ক হয়নি এবং তা কেউই এখানে কাজ করেনি, যার ফলে এটা আমাদের কাজ করতে হইতেছে। নাগরিকরা আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বর জন্যই আমি এখানে যে আমার চেষ্টা, আমার প্রয়াস আমি অব্যাহত রেখেছি। জরাজীর্ণ যন্ত্রাংশ ও শোধনাগারের সক্ষমতা না বাড়ানোর কারণে পিরোজপুর পৌরসভায় কমে এসেছে সুপেয় পানি সরবরাহ। শোধন করা যাচ্ছে চাহিদার 4 ভাগের মাত্র 1 ভাগ পানি। অন্যদিকে আশপাশে বড় কোনো জলাশয় না থাকায় পানির তীব্র সংকট ধারণ করেছে পৌর এলাকায়। পাইপলাইন থেকে পাত্রে পানি সংগ্রহ করছেন নারীরা, তবে কেউ পাচ্ছেন, কেউ বা খালি হাতে ফিরছেন, কেননা সরবরাহকৃত পানিতে মিটছে না চাহিদা। 1983 সালে সুপেয় পানির জন্য পিরোজপুর পৌরসভায় পানি শোধনাগার চালু করে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এরপর আর আধুনিকায়ন করা হয়নি প্ল্যান্টের কোনো যন্ত্র। প্রথম দিকে প্রতি ঘন্টায় প্রায় 50,000 লিটার পানি শোধন করা হলেও সময়ের সঙ্গে তা বেড়ে দাঁড়ায় 2.5 গুণে। তবে মানুষের বসতি বাড়ায় চাহিদাও বাড়ে 20 গুণে। এ কারণে পুরাতন জরাজীর্ণ মেশিন দিয়ে মিটছে না চাহিদা। খাল হয়ে গেছে, ড্রেন, পুকুরে পানি নেই, তাহলে মানুষ কিভাবে চলবে? জনসংখ্যা বাড়ছে, বেশ ভালো কথা, আমরা বিলও তো বাড়াইতেছি, সেই টাকাটা যায় কোথায়? সংকট সমাধানে নতুন প্রকল্প নেওয়ার জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পরামর্শক প্রতিষ্ঠানের যারা আছেন তারা এটা নিয়ে কাজ করছেন যে টোটাল পপুলেশন কত একটা প্রজেকশন করবেন, সেইটার জন্য কিরকম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দরকার, কতটুকু পানি প্রতিদিন দরকার, তার উপর বেসিস করে ডিজাইন করবে। পিরোজপুর পৌরসভার তথ্য মতে 1 লাখের বেশি পৌরবাসীর প্রতি ঘন্টায় 10 লাখ মিটার পানির চাহিদা রয়েছে, আর শোধন করে সরবরাহ করা হচ্ছে মাত্র 2 থেকে 2.5 লাখ লিটার পানি। সময় সংবাদ, পিরোজপুর। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে দেশের শীর্ষ উৎপাদনকারী জেলা পটুয়াখালীতে। একর প্রতি 2,700 থেকে 2,800 কেজি পর্যন্ত ফলন আসছে। তবে শেষ সময়ে সে বাঁধ সেধেছে আবহাওয়া। দাবদাহের পর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কৃষক জানান, গরমের কারণে পাওয়া যাচ্ছে না কোনো শ্রমিক, বাজারে দাম ভালো থাকলেও সংগ্রহ করা যাচ্ছে না ফসল। আর এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে 30 এপ্রিল বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব। আটক করা হয় 14 দালালকে। তাদের মধ্যে 3 জন নানা অনিয়ম দুর্নীতির দায়ে হাসপাতালে চাকরিচ্যুত কর্মচারী। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পূর্বশত্রুতার জেরে 30 এপ্রিল গভীর রাতে ভোলা সদরের চর ইলিশা এলাকায় হারুন চৌকিদারের পানের বরজে আগুন লাগানোর অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে একটি বরজের পান পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেকটি বরজের পান। 2 মে এই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন হারুন। ঘটনাটি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
গত 5 বছরে নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বরিশালের হেজলা উপজেলার 10টি গ্রাম। সংকট সমাধানে 2023 সালের ডিসেম্বরে উপজেলার পুরানো হিজলা থেকে হরিনাথাপুর পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণের 628 কোটি টাকা প্রকল্প অনুমোদন হয় একনেক সভায়। 4 মে উত্তর বাউশা এলাকায় প্রকল্পটির কাজের উদ্বোধন করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। বরিশাল পিরোজপুরে প্রার্থীদের বিরতিহীন ব্যস্ততা, কালো টাকার ছড়াছড়ির অভিযোগ। এবং বরিশালে ফুটপাত, সড়ক, খাল দখলের হিড়িক, প্রতি মাসে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ। জড়িতদের তালিকা করে অভিযানের আশ্বাস সিটি মেয়রের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজনে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।